হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আজকে আমি বুধবারের ব্লগ নিয়ে চলে এলাম। তাইহানকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর আজকে টিফিনে ছিল জ্যাম ব্রেড। তারপর ওরা চলে যেতে একটু শুয়েছিলাম, তারপর আমি চা খেয়ে নিয়েছি। কালকে তাইহানের পাপা কড়াই আর গাজর এনেছিল, সেটা রান্না করব না আজকে। আর এই টবগুলো ওপর থেকে নিচে নিয়ে চলে এসছে, খুব গরম পড়ছে, খুব রোদে নষ্ট হয়ে যায়। আর আজকে আমি রান্না করব ডাঁটা ডাল, ঢ্যাঁড়স ভাজা আর তাইহানের আলু ভাজা। আর এটা দেখো আমাদের ছাদ বাগানের ডাঁটা, খুব সেন্ট হয় ডাল দিয়ে রান্না করলে। তো আমার আনাজটা বাছা হয়ে যাক, তারপর আমি ছাদে গিয়ে গাছটা দেখাবো। আমার মাও বলছিল যে গাছটা কেমন হয়েছে দেখাবি ভিডিও করে। তো খুব তো গরম পড়েছে, তোমরা এই গরমে কেমনভাবে দিন কাটাচ্ছ আমাকে একটু কমেন্টসে জানিও। তো আমার ডাঁটা বাছা হয়ে গিয়েছে। আর ঢ্যাঁড়সটা ফ্রিজে ছিল, বের করলাম। ঢ্যাঁড়স আমি একদম ছোট ছোট করে কাটি, আমার মাও ছোট ছোট করে কাটে, কিন্তু আমার শাশুড়ি বলেছে বড় রাখতে, ছোট ছোট কাটলে নাকি রস মরে যায় না কি বলছিল। যাই হোক, তো যেরকম বলেছে সেইভাবেই কাটি তারপর থেকে, তাতে আমারই সুবিধা হয়। ছোট ছোট কাটলে আমার সময়টাও নষ্ট হয়। তো রান্নাটা আগে বসিয়ে নিই, তারপর তোমাদের ছাদে গিয়ে দেখাবো। কারণ তাইহান স্কুল থেকে চলে আসবে, তো আর ওর জন্য আলুটাও ভাজতে হবে। তাই ও আসার আগে সব কাজ সেরে নিলে ওকে টাইম দিতে পারি, ওর ক্লাসে কি হয়েছে সব জিজ্ঞেস করতে পারি, দেখে নিই, চেক করি। ওর ড্রেস চেঞ্জ করতে হয়, ওর টিফিন বক্স সাথে সাথে মেজে নিই। গ্লুকন্ডি বা ট্যাং একটু গুলে দিলে ও খায়। তো ওদিকে দেখো আমার ডাঁটা ডাল হয়ে গিয়েছে, আর এখন ভাজবো আলুটা। তারপর কটা বাসনও পড়ে আছে, সেগুলো একটু মেজে নেব। পাশের ঘরগুলো ঝাঁট দেব, আর আমার ঘরটা তো সবার শেষে পরিষ্কার করি। তো আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি ছাদে যাব একটু, একবার তোমাদের গাছটা দেখিয়ে দিই। আমিও অনেক দিন উঠিনি। অন্য বছরে তো আমে ভরে যায়, খুব হাওয়া হচ্ছে ছাদেতে। ওই 2-3টে আম ঝুলছে। আর এইখানে ডাঁটা গাছটা দেখো, অনেক ডাঁটা হয়েছে। এটা তো সারা বছরই হয়, যা হয় আমাদের জন্য অনেক। একটু করে ডালে দিলেই সেন্ট হয়ে যায়, খুব সুন্দর লাগছে না দেখতে। তো অনেক দিন পরে উঠলাম, এই গরমে আমি ছাদে সত্যি উঠি না। তো মা দেখতে চেয়েছিল, মার জন্য ছাদেও ওঠা হলো। তারপর দেখো রান্নাঘরের পাশের ঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম, কাপড়গুলো মেলে দেওয়া রয়েছে। কাল এই কাপড়গুলো কেচেছিলাম, গোছাতে হবে। আর দড়িতে টাঙিয়ে রাখলে গোছাতেও সুবিধা হয়, খাটে ফেলে রাখলে বিরক্ত লাগে। আর এই ঘরটাও একটু ঝাঁট দিয়ে নিলাম। তারপরে আমার ঘরে এসছি, খুব গরম হচ্ছে। এই 11:30-12টার টাইমে এই ঘরটা একটু ঠান্ডা থাকে পাশের ঘরগুলোর তুলনায়। আমি দেখো ঘেমেছি। তারপর দেখো তাইহান চলে এসছে, ওর পাপাকে আর ওকে ট্যাং বানিয়ে দিলাম। আর ওর বইগুলো চেক করছিলাম কি হোমওয়ার্ক দিয়েছে। আর ট্যাংটা তো লেবু ফ্লেভারের, আর খুব টক হয়, চিনিটা একটু কম দিই। ও খেয়ে কেমন করছে দেখো। আর কালকে অনেক ছবি দেখছিলাম, ফুচকা, রোল, মোমো। তো তাইহানের পাপা চুরমুর এনে দিয়েছে, অনেক দিন পরে খাচ্ছি। সেই ঈদের দিন একদিন খেয়েছিলাম, আর এখন ভিডিও এডিট করছি, আবার খাওয়ার ইচ্ছা হচ্ছে। আগে যেরকম সপ্তাহে 2 দিন ছাড়াই ফুচকা বা চুরমুর খেতাম, তো অনেকটাই কমে গিয়েছে খাওয়া। আর সকালে তো আমি খালি পেটে লিভার টনিক খাই, তারপরে চা খেয়ে নিয়ে আয়রন ক্যাপসুল খাই, কারণ আমার হিমোগ্লোবিন তো কম আছে। যারা ভিডিও দেখো তারা তো জানোই। আর এই চুরমুরটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল, কিন্তু খুব টেস্ট লাগছিল খেতে। তাইহান একবার খেয়ে আর খায়নি, ঝাল ছিল। আর তাইহানের পাপাও একবার নিয়েছে, বলে না না তুমি খাও তুমি খাও, অনেক দিন পরে খাচ্ছ। তাই ওরা কেউই খায়নি। আর তাইহানের আজকে টিফিনে দিয়েছিলাম ব্রেড জ্যাম। তো আমাকে বলে মা আমি পুরো টিফিন ফিনিশ করেছি। তো ক্লাসে কি হয়েছে সেগুলো দেখে নিলাম, সন্ধ্যেবেলা তো পড়তে বসাতে হবে। আর ও লিখেছিল স্কুলে, আর স্মাইলি দিয়েছে টিচার, সেগুলো দেখাচ্ছিল। ও যখন কোনো জিনিস চায় ওকে দিই না, তখন ও রেগে যায়। আর সেই সময় যদি পড়তে বসাই, তখন ও একটু উল্টোপাল্টা করে ফেলে পড়াশোনা। না হলে ও বুঝে করলে ও সবই ঠিকঠাক করে। এখনও ওকে স্নান করানো হয়নি, কারণ স্কুল থেকে এসে অনেকটাই ঘেমে যায়, মাথা পুরো ভিজে থাকে। শুকিয়ে গেলে তারপরে ওকে স্নান করাই। তো এখন বললো মাঞ্চ খাবে, ওকে হাফটা দিলাম। তাইহানের পাপা 1 কামড় খেলো, আমিও খেলাম। তো ওদের স্কুলে সিলেবাস দিয়ে দিয়েছে PDF-এ, তাইহানের পাপার ফোনে আমি পাঠালাম। ফার্স্ট ইউনিট টেস্টে কি আছে, হাফ ইয়ারলি, সেকেন্ড ইউনিট টেস্ট আর অ্যানুয়াল। তো সিলেবাস তো অনেক, সেই জন্য ফার্স্ট ইউনিট টেস্টে যা দিয়েছে সেগুলো একটা খাতায় লিখে নিলাম। সেইভাবেই ওকে আগে থেকে তৈরি করব। আর এখন ওকে স্নান করিয়ে দিয়েছি, ও গাড়ি চালাচ্ছে। আর তাইহান একটু আগে আমার ননদের মেয়ের একটা ভিডিও দেখেছে, আর ও তো ওর পাপার মতো সবাইকে নকল করে ভেঙায়। ও কত সুন্দর গান করলো, আর তাইহান গানটার 12টা বাজিয়ে দিল। তো
হোয়াটসঅ্যাপে তাইহানের এই ভিডিওটা দেখে তো সবাই হাসছিল আর বলছিল ও যা গান বানিয়েছে ওই গানটাই মুখে চলে আসছে বারবার। তো তারপর ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম, দুপুরে ও ঘুমিয়েছিল, অনেক দেরি করে উঠলো, ওকে বলছিলাম ওঠ ওঠ অনেক হোমওয়ার্ক বাকি আছে, তো ফের চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল। তারপর ঘুম থেকে উঠতে ওকে দুধ খাইয়েছিলাম, এখনও পড়াতে বসেছি। এই হোমওয়ার্কগুলো একা একাই করেছে, কিন্তু একটু মুডটা অফ ছিল। ওর পাপা ওর গাড়িতে লাইট আর হর্ন এনে দেবে বলেছিল, তো এখনই ওর চাই। হঠাৎ মনে পড়েছে আর রেগে যাচ্ছিল, একটু মারও খেলো, মার খেয়ে আবার শুয়ে পড়েছিল। তারপর বলে আমাকে মারলে আমাকে কেউ ভালোবাসে না। তারপর ওর পাপাকে মেসেজ করলাম, ওর পাপা আবার ফোন করে বোঝালো। তারপর ঠিক করে লিখছিল, রাইমসগুলো মুখস্থ করালাম, কোয়েশ্চেন অ্যান্সারও মুখস্থ করালাম কনভারসেশনে। ও সবই ঠিকঠাক করে, কিন্তু যখন রেগে যায়, তেজ করে, তখন আমার মাথাটা গরম হয়ে যায়। ওইটুকুনি ছেলের আবার কিসের রাগ, তেজ করে কথা বলে, ওইগুলো আমি একদমই সহ্য করতে পারি না। তো ইংলিশটা হয়ে যেতেও এখন ম্যাথ করছে, একা একাই সব বানানগুলো করেছে, আগে মুখে জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো বড় ব্লগগুলো তোমরা দেখতে ভালোবাসো, কিন্তু একদিন ছাড়া দেবো, কারণ এডিট করতে সমস্যা হয়। আর কালকে তাইহানের টিফিনে আছে চিড়ের পোলাও বা সুজি, তো ভেবেছিলাম চিড়ের পোলাওটা বানিয়ে দেব, কিন্তু ও বললো খাবে না, তো কি দেবো টিফিনে তোমাদের একটু পরে শেয়ার করছি। তারপর ওর পড়া হয়ে যেতে ও ম্যাগি খেয়েছিল, তারপর আমি ডিম টোস্ট বানালাম, লঙ্কা ছাড়াটা ও খেলো আর দুটো আমি খেয়ে নিলাম। আর কালকের ড্রয়িং আছে, সেই জন্য কালার পাঠাতে বলেছিল, নাম লিখে দিয়েছি। রুটিন অনুযায়ী ব্যাগ গুছিয়ে দিলাম, আর কালকে যোগা আছে, তাই যোগা ড্রেসটাও বের করে রেখে দিলাম। তো বললো চিড়ের পায়েস খাবে, সেই জন্য আমি চিড়ের পায়েসের জন্য সব রেডি করে রেখে দিচ্ছি, কারণ সকালে উঠে আর এইসব আর বানাবো না। তো দুধটাকে ফুটিয়ে নিয়েছি, তাতে এলাচ দিয়েছি, লং দিয়েছি, একটা দারচিনি, কাজুগুলো ছোট ছোট কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর চিনি দিয়েছি। ও হালকা মিষ্টি ভালোবাসে, আর চিড়েটা ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়েছিলাম। আর ও দেখো এখন সাইকেল চালাচ্ছে, ওর পাপা সাইকেলে একটা লাইট আর হর্ন লাগিয়ে দিচ্ছে, খালি সবসময় বাইক বাইক করে তো তাই। আর চিড়ের পায়েসটা পাউডার দুধ দিয়ে করেছিলাম, অনেকটাই দুধ দিয়েছিলাম। তো তাই এখানে পাপা একটু খেয়ে দেখলো, বললো খুব ভালো হয়েছে। তো এটা পুরো ঠান্ডা হয়ে যেতে ওর টিফিন বক্সে একেবারে তুলে দেবো, তুলে আর ফ্রিজে রেখে দেবো। তো গাড়ির যে লাইট আর হর্নটা লাগিয়েছে তার আওয়াজটা একটু তোমাদের শোনাই। আওয়াজটা কর। এখানে গোড়া বাড়ি, এখানে এদিকে আয়। আওয়াজটা কর। তো দাদু ওর জন্য খাবার এনেছে, ম্যাগির প্যাকেট আর সন্দেশ। আর স্কুলে না লিকুইড জাতীয় জিনিসও দিতে মানা করেছে, সেই জন্য একদম ড্রাই করে দিয়েছি চিড়ের পায়েসটা। সকালবেলায় ফ্রিজ থেকে বার করে নিলাম, আর ওদের তো টিফিন 10:30টায় হয়, ততক্ষণে গরম হয়ে যাবে, তো ওকে রেডি করে দিয়েছি। এটা বৃহস্পতিবার দিনের ভিডিও। তো ওকে আগে খাওয়াই, তারপর ড্রেস পরিয়ে দিই, তারপর কিছুক্ষণও শুয়ে পড়ে, শুয়ে আর ঘুমিয়ে পড়ে। তো এখন ওকে ডাকছিলাম, কিন্তু ও ফের ঘুমিয়ে পড়েছে। সিঁড়ি থেকে ওর পাপার কোলে কোলে যায় চোখ বন্ধ করে। তারপর ও চলে যেতে আমি চা খেয়ে নিয়েছিলাম, আর আজকে রান্না করব কড়াই। ভিডিওটা আর বেশি বড় করব না। আর আমাদের গাছের টমেটো দেখো। তো আজকে শুধু কড়াই রান্না করব, আর তাইহানের আলু ভাজা। আর আমার না ঝাল ঝাল কিছু খেতে আর ইচ্ছা হচ্ছে না, ওই পাউডার দুধ আর পাটালি দিয়ে দুপুরে খেয়ে নিই, ভালো লাগে খেতে। তাইহানের পাপাও তাই গরমেও সব ঝাল ঝাল খেতে চায় না। তো 12:30 বেজে গিয়েছে, তাইহান স্কুল থেকে চলে এসছে। ভালো থেকে সবাই, টাটা।